হরে কৃষ্ণ, রাধে রাধে। আমরা এই মায়ার জগতে আসছি একা, যেতেও হবে একা। কেউ সঙ্গে আসেনি, কেউ সঙ্গেও যাবে না। কিছু সঙ্গে করে নিয়েও যেতে পারবো না, আর কিছু সঙ্গে করে যাবেও না। তাই বলছি যে এই মোহ মায়া, হিংসা, বিদ্বেষ, অহংকার, এই সব কিছু ভুলে গিয়ে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হই। একসাথে চলুন, নিজের ধর্ম রক্ষার্থে সকলেই একত্রিত হই এবং জীবনে এক নতুন ইতিহাসের রচনার সৃষ্টি করি। বন্ধুরা, বর্তমানে কঠিন এক পরিস্থিতি, কঠিন এক সময়। এই সময়ে সকল সনাতনী ভাই ও বন্ধুদের হিংসা, নিন্দা, বিদ্বেষ ভুলে গিয়ে আমরা একই সুরে সুর মিলিয়ে, একই তালে তাল মিলিয়ে আমাদেরকে একত্রিত হতে হবে, একসাথে আবদ্ধ হয়ে লড়াই করতে হবে অশুভ শক্তির বিরুদ্ধে আর শুভ শক্তির জয়ের পারাধ্যের জন্য। যাই হোক, পদ্ম পাতা দেখেছেন কিংবা কচু পাতা, ওর মধ্যে এক বিন্দু জল দিয়ে দেখবেন যে জলটা কচু পাতার মধ্যে টলমলো করবে, এবং কখনো যদি একদিকে কাত হয়ে যায় একদম পাতার থেকে নিচে গড়ে পড়ে যাবে। কিন্তু সেই পদ্ম পাতা কিংবা কচু পাতার উপরে কিন্তু বিন্দুমাত্র একটা লেশও কিন্তু দাগ সেখানে রেখে যাবে না। তদ্রূপ আমাদের এই দেহের মধ্যে, হৃদয় পদ্মের মধ্যে যে প্রাণস্বরূপে, আত্মাস্বরূপে আমাদের এই হৃদয় পদ্মে পাতার মধ্যে যে আমাদের প্রাণাত্মা টলমলো করছে, দেখতে দেখতে একদিন দেখবেন সেও এই প্রাণ খাঁচা থেকে চলে যাবে। কোনো দাগ কিন্তু আমাদের তখন সেই হৃদয়ে লেগে থাকবে না। ও নিশ্চিন্তে যেভাবে এসেছিল সেভাবেই চলে যাবে। তাই এই নশ্বর দেহ একদিন ক্ষয় হবে, এই রূপের বড়াই অহংকার একদিন শেষ হবে, জ্বলে পুড়ে ছাই হবে সেই শ্মশানে। তাহলে কিসের এত অহংকার, কিসের এত অভিমান? বেঁচে থাকতে কেন এত মানুষের সাথে বিদ্বেষ? ভালোবাসা আদান প্রদানের মাধ্যমে জীবনকে সুন্দর করে গড়ে তুলুন। সমস্ত আপদ বিপদকে দূরে ফেলুন। কখনোই কোনো টেনশন করবেন না। যা হয়েছে ভগবানের ইচ্ছাই হয়েছে, যা হবে ভগবানের ইচ্ছাই হবে। আপনি যদি কঠিন সমস্যার মধ্যে ফেসে থাকুন, তাহলে সেই সমস্যার থেকে উদ্ধারও আপনাকে যে ফেলেছে সেই করবে। মানুষ কিন্তু কর্মের দাস। যে যেরকম কর্ম করবে তৎস্বরূপ সে সেই রকমই ফল লাভ করবে। তাই বলছি, হিংসা, নিন্দা, অহংকার সব কিছু দূরে ফেলে চলুন, সকলেই একত্রিত হয়ে আমরা আমাদের এই ধর্মের জন্য লড়াই করব। একত্রিত হয়ে আমরা দেখিয়ে দেব অশুভ শক্তিকে নাশ করে আমরা শুভ শক্তির প্রতিষ্ঠা করব। এই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি। তো সকলেই সঙ্গে থাকবেন এবং এক সুরে জয় শ্রীরাম এই মহামূল মন্ত্রের ধ্বনি উচ্চারিত করবেন। জয় শ্রীরাম।